সকাল বেলায় মা মেয়েকে বলতেছেন দুধের মধ্যে পানি মিশাও। তখন মেয়েটা বড় আল্লাহওয়ালা, আল্লাহকে বই করে। সমাজের মধ্যে এমনও মেয়ে আছে লক্ষ কোটি টাকার অফার পেল তার ইজ্জত বিক্রি করে না। আবার এমনও মেয়ে আছে 200-300 টাকার বিনিময়ে তার ইজ্জত বিক্রি করে দিছে। কিন্তু এই মেয়েটা বড় আল্লাহওয়ালা, তার ভিতরে কার বই? আল্লাহর বই। ওই মেয়েটা ডেকে ডেকে বলতেছেন, হে মা, আপনি যে বলতেছেন দুধের মধ্যে পানি মিশাইতাম, আপনি কি জানেন না হযরতে উমর যে আইন করেছে দুধের মধ্যে পানি মিশানো যাবে না? আমি যদি দুধের মধ্যে পানি মিশাই, আমি কিভাবে পানি মিশাবো? আপনি কি শুনেন নাই উমরে যে আইন করেছে দুধের মধ্যে পানি মিশানো যাবে না? মা তখন ডেকে ডেকে বললেন, উমর কি দেখতেছে নাকি? তোমার বাড়ির সামনে দাঁড়ায় রয়েছে নাকি? তুমি যে দুধের মধ্যে পানি মিশাইবা দেখে নাকি? তখন মেয়ে বলতেছে, না আমি পাবো। এই দৃশ্য দেখার পরে হযরতে উমর রাজপ্রাসাদে চলে গেছে। সকালবেলায় মা এবং মেয়েকে রাজপ্রাসাদে ডেকে আনলো। মা এবং মেয়ের কলিজার ভিতরে তো পানি নেই। তখন মার ভিতরে কলিজার পানি নাই। মনে হয় হযরতে উমর রাতের খবর জেনে ফেলছে, মনে হয় রাতের খবর জেনে ফেলছে। তখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বুড়িমা আপনি চিন্তা করবেন না, আপনাকে বিচার করার জন্য এনে নাই। কেন ডেকে এনেছি জানেননি? আমি উমরের ছেলের সঙ্গে তোমার মেয়ের বিবাহের প্রস্তাব দিলাম। তখন মা ডেকে ডেকে বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমরা যে গরিব বলে আপনি ঠাট্টা করেন নাকি? আপনার মতো ছেলে, আপনার ছেলের সঙ্গে আমার মেয়ে মানায় না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদিও মানায় না, কারণ তোমার মেয়ে বড় আল্লাহওয়ালা, তার ভিতরে আল্লাহর বই আছে। মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী উরসিলা ইলান নাসি কাফাতান বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ما الإيمان إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجمالي حسنت جميع خصالي صلوا عليه وآله الحمد لله নোয়াগাঁও পূর্বপাড়া হিজবুল্লাহ যুব সংগঠনের উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম
ও পর্দার আড়ালের নেককার সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যেই মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আজকের মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। সকলে আল্লাহর আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, আল্লাহ পাক বলেন, আমার যেই সকল বান্দা বান্দীরা আমার পক্ষ থেকে নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দীদেরকে আল্লাহ নিয়ামত বাড়ায় দেন। আর যেই সকল বান্দা বান্দীরা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে না, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই সকল বান্দা বান্দীর থেকে আমি আমার নিয়ামত ছিনিয়ে নেই। আল্লাহ বলেন ছিনিয়ে নেই এটা নয়, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠোর আযাব, এই আযাবের মধ্যে আমি আল্লাহ নিক্ষেপ করব। আমরা আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ভুগতেছি। পৃথিবীর কোনো মানুষ আল্লাহর নিয়ামত ছাড়া এক মিনিটও বাঁচবে না। আল্লাহর নিয়ামত অসংখ্য অগণিত নিয়ামতে আমরা ডুবে আছি। যেমন ভাবে একটা মাছ পানির মধ্যে 24 ঘন্টা ডুবে আছে, ঠিক তেমনি ভাবে আমরাও আল্লাহর নিয়ামতে 24 ঘন্টা ডুবে আছি। আল্লাহর কত কত নিয়ামত আমরা ভোগ করতেছি। আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত হলো দুটি চোখ। যাদের দুটি চোখ নাই তারা জানে চোখ কত বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা দেখতেছি। যদি আমাদের এই দৃষ্টি শক্তি চোখ না থাকতো তাহলে আমরা শিক্ষিত হয়েও ভিক্ষাকরণ লাগতো। আমরা আল্লাহর অসংখ্য গণিত নিয়ামতে ভুগতেছি, যেগুলার নিয়ামতের শুকরিয়া আদায় করা আমরা শেষ করতে পারি। যাই হোক, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা আল ইমরান থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রসুলের অসংখ্য অগণিত রেখে যাওয়া হাদিস থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা পাঠ করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে খুব সংক্ষিপ্ত করে কিছু আলোচনা পেশ করতে চাই। আল্লাহ পাক আমাকে আপনাদেরকে সেই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ সমস্ত ইমানদার বান্দা বান্দীদেরকে ডেকে ডেকে বলতেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার কথা বলতেছে? আল্লাহকে। কেমন ভয়? হাক্কা তুকাতি, যেটাকে প্রকৃত ভয় বলে। একটা হলো বই আর একটা হলো বই করার মতো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আল্লাহকে বই করো, যেটাকে প্রকৃত ভয়, যেই বইকে মূলতই বই করে, এই বই তোমরা আল্লাহকে করো। আমাদের অন্তরে যদি আল্লাহর বই থাকে, পরকালের বই থাকে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, আল্লাহর সামনে জবাবদিহিতার বই যদি যাদের অন্তরে থাকে, তারা কখনো গুনাহ করতে পারে না, তারা কখনো নামাজ ছাড়তে পারে না, তারা কখনো আল্লাহর বিধান থেকে দূরে সরে যাইতে পারে না। আল্লাহর বিধান থেকে যারা দূরে সরে, তাদের অন্তরে আল্লাহর বই থাকে। আল্লাহর বই এত দামি নিয়ামত, যেই আল্লাহর বই যার অন্তরে থাকে, আল্লাহর কাছে পরকালে আল্লাহর দরবারে আল্লাহর সামনে হিসাব দিতে হবে। এই বই যাদের অন্তরে আছে, এই লোকটা সাধারণ মানুষ থাকে না, সে আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহর বই মানুষের ভিতরে থাকলে, মানুষের অন্তরে থাকলে, হাসর নাসরের বই মানুষের ভিতরে থাকলে মানুষটা কেমন হতে পারে, এই হিসাবে আমি বুখারী শরীফের একটি হাদিস বলতেছি। আল্লাহ রসুল বলেন, বনি ইসরাইলের এক যুবক থেকে আরেক যুবক একটা জমি কিনছে। কি কিনছে? জমি। কোনো কারণে ওই ব্যক্তিটা জমিটা কোনো কারণে খনন করছে। খনন করার পর এই জমির ভিতরে একটা স্বর্ণর কলস পাইছে। এই কলসটার ভিতরে স্বর্ণ মুদ্রা অনেক ছিল। এই কলসটা দামি না বেদামি? অনেক দাম। আমরা যদি হইতাম মিলে কি করলাম মিলে, এই কলসটা সাদর ভিতরে লুকাইলাম, বাড়িতে গেলাম।
কি বলেন, এলান করলেন। এই দামি কলস পাওয়ার পরে লোকটা যার থেকে জমি কিনছিল ওই ব্যক্তির বাড়ি চলে গেছে। বলতেছে, ভাই আমি তো আপনার কাছ থেকে জমি কিনছি, এই জমির ভিতরে যে মূল্যবান সম্পদ স্বর্ণ মুদ্রা এগুলো তো আমি কিনি নাই, অতএব এই স্বর্ণের কলসটা আপনার। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, আমরা হইলে কি করলাম? রাস্তার মধ্যে 5টা টাকা পড়ে থাকলে ফারাদা ধরে হারিতে সাতের বেটা গিরে হাড়স নাকি লেগে ফাউডা একটু হাত জানি ধরছে, ফাও হাত যা না নিচের মধ্যে হাত যা, আস্তে করে বৈশা টাকাটা পকড়ে ফেলিস, আল্লাহর ভয় না। তখন এই লোকটা বলতেছে, ভাই আমি তো আপনার কাছ থেকে জমি কিনছি, জমির ভিতরে যে মূল্যবান সম্পদ আছে এটা তো আমি কিনে নাই, অতএব এটা আপনার। এই লোকটাও কেমন আল্লাহওয়ালা। এই লোকটা বলে, ভাই আমি তো আপনার কাছ থেকে জমি বিক্রি করছি, জমির ভিতরে যা কিছু আছে, জমির মালিক যেমন আপনি, জমির ভিতরে যা কিছু আছে সব আপনি। সুবহানাল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে শুনুন, এই জমির মালিক বলে দিয়েছে, আমি তোমার কাছে জমি বিক্রি করেছি, জমির ভিতরে যে মহামূল্যবান সম্পদ আছে, জমির মালিক যেমনি তুমি জমির ভিতরে যে মহামূল্যবান সম্পদ আছে এটারও তুমি মালিক। জমিনের ক্রেতা বলে দিয়েছিলাম, আমি তোমার কাছ থেকে জমি কিনেছি, জমির ভিতরে যে মহামূল্যবান সম্পদ আছে এটা আমি কিনি নাই, এটা যদি আমি নিয়ে যাই, এটা যদি আমি গোপনে লুকিয়ে নিয়ে যাই, আল্লাহর সামনে কি জবাব দেব? এটা আমি নেব না। জমির মালিক বলে দিয়েছে, আমি তোমার কাছে জমি বিক্রি করেছি, জমির ভিতরে যা কিছু আছে সব বিক্রি করেছি, সুতরাং যেমনি তুমি জমিনের মালিক, জমিনের ভিতরে যে মহামূল্যবান সম্পদ আছে এটাও তোমার মালিক। উলাইকা আবাই ফাজিনি বিমিথলিহিম ইযা জামাআতনা ইয়া জারিরুল মাজামি। তারাই হলো আমাদের উত্তরসূরি, তারাই হলো আমাদের পূর্বপুরুষ, তারা সৎ ছিল, রাস্তাঘাটে কোটি টাকা পড়ে থাকলো তারা ধরে না, আল্লাহর ভয় তাদের অন্তরে ছিল। এইভাবে দুইজন জমিনে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। এক পর্যায়ে তারা বলল, চলো আমরা হাকিমের কাছে যাব, বিচারকের কাছে যাব, জজ কোর্টে যাব, বিচারক হাকিম যে রায় দেয় সেই রায় আমরা গ্রহণ করব। এবার তারা বিচারকের কাছে চলে গেলেন। বিচারক ও হাকিমও বড় আল্লাহওয়ালা, আল্লাহকে ভয় করে। সেই ব্যক্তি অনেক আল্লাহওয়ালা, আল্লাহকে ভয় করে। আমাদের সমাজের মতো বিচারক না, আমাদের সমাজে বিচারক তো টেবিলের তলে দিয়া খাম দিয়া দিলে রায় করে। আমাদের সমাজের মতো বিচারক না, দেখবেন বিচার করতেছে টেবিলের তলে দিয়ে একটা হামের প্যাকেট ধরাই দেয়, তার বিচারে রায় করে দেয়। কিন্তু এই বিচারক বড় আল্লাহওয়ালা। এই বিচারক বলে, আলাকুমা ওয়ালাদুন, তোমাদের দুজনের দিকে কোনো সন্তান আছে কি? ক্বালা আহাদুমা লিগুলাম, তাদের মধ্যে একজন বলল আমার একটি ছেলে আছে। ওয়া ক্বালাল আখারু লিজারিয়া, আরেকজন বলল আমার একটা মেয়ে আছে। দেখুন কাজী সাহেব কি সুন্দর রায়। এত সৎ মানুষ, তারা যদি একে অপরের বিয়ে হয়, তাদের সন্তান যদি একে অপরের স্বামী স্ত্রী হয়, বলেন তো দেখি এই ঘরের মধ্যে বরকত হবে কি হবে না? এবার কাজী সাহেব বলে দিয়েছেন, আনকিহুল গুলামাল জারিয়া, আনকিহুল গুলামাল জারিয়া, তোমার ছেলেকে দিয়া তোমার মেয়েকে বিবাহ পড়ায় দাও, আর বিবাহের অনুষ্ঠানে ওই স্বর্ণ মুদ্রা কলস থেকে তোমরা খরচ করো এবং মোহর হিসাবে খরচ করো। সুবহানাল্লাহ। এই যে কাজী সাহেব রায়রা দিছে, এটা সুন্দর নেই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সদা সর্বদা আমরা বই করব কাকে? আল্লাহকে বই করব। কারণ আল্লাহর বই এত দামি নিয়ামত, যার অন্তরে থাকে আল্লাহর কথা, আল্লাহর বইয়ের কথা, পরকালের কথা, হাসর নাসর অন্তরে যাদের বই থাকে ওই লোকটা আল্লাহর ওলি হয়ে যায়।
আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বড় সম্মানিত আমি আল্লাহর কাছে, সবচেয়ে বেশি দামি ওই ব্যক্তি যে ব্যক্তি আমি আল্লাহকে বেশি ভয় করে। সবচেয়ে বড় দামি ওই ব্যক্তি যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় দামি আমার কাছে। এই আয়াত যখন নাজিল হয়েছে, মক্কার কাফেররা, আবু সুফিয়ান, তারা বলল, যখন মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বানাইছেন, তখন তারা বলতেছে, দেখছুনি নবী যে একটা মসজিদে নববীর মতো একটা মসজিদ, এই মসজিদের মুয়াজ্জিন একটা বানাইছে কালো। আবু সুফিয়ান বলতেছে, আমি কোনো কথা বলবো না, কেননা আমি কথা বললে মুহাম্মদের আল্লাহ আবার কোরআন নাজিল করে দেবেন। তখনই আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা তোমাদের টাকা পয়সা কার কি আছে, রং এগুলো দেখেন না, আল্লাহ দেখেন কার অন্তরে আল্লাহর ভয় বেশি, এইগুলো আল্লাহ তাআলা দেখেন। বেলাল কালো হতে পারে, কিন্তু বেলালের অন্তরে কার ভয়? বেলালের অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর ভয়। বেলাল কত কালো ছিল, হাবশি গোলাম ছিল, তবু আল্লাহর কাছে কত দামি। কেন দামি হয়ে গিয়েছেন? আল্লাহর ভয়, পরকালের ভয় তার অন্তরে আছে। বেলালকে অত্যাচার নির্যাতন চালিয়ে দিয়েছে তার ঈমানের জন্য, তথাপিও সে ঈমান ছাড়ে না। কেননা ঈমান একটা এমন দামি নিয়ামত, যার অন্তরের ভিতরে আছে, ওই লোকটা আল্লাহর কাছে দামি হয়ে যায়, আল্লাহর কাছে দামি হয়ে যায়। এই জন্য ঈমান যখন আমি এনে ফেলছি, ঈমানটা আমি সহজে দিব না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত কষ্ট দিয়েছেন কাফেররা, তাকে উত্তপ্ত মরুভূমির মধ্যে গলার মধ্যে গামছা লাগায়া, বুকের উপর পাথর দিয়া সমস্ত মরুভূমি টানা শুরু করে দিয়েছে, তবুও সে ব্যক্তি ঈমান থেকে পিছপা হয় না। কেননা আমার ভিতরে ঈমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা উম্মতদেরকে দুইটা সবচেয়ে বড় দামি নিয়ামত দান করেছে। কয়টা? দুইটা। এর মধ্যে এক নম্বর সবচেয়ে বড় দামি নিয়ামত হলো আল্লাহ আমাদেরকে ঈমান দান করেছে। এমন ঈমান, যে ঈমান যার ভিতরে থাকে, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে দামি হয়ে যায়। এবং ওই ব্যক্তিটা এমন দামি হয়, ওই ব্যক্তিটা যদি ঈমান নিয়ে মরতে পারে, আল্লাহ তাআলা বলেন, একবারে সেই ব্যক্তি কোনো আমল করে না, কিন্তু ঈমান নিয়ে মরতে পারে, এই পৃথিবীর সমান 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তাকে দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই সকল নিয়ামত দান করেছেন, এর মধ্যে সবচেয়ে বড় দামি নিয়ামত হলো দুইটা। এর মধ্যে এক নম্বর হলো ঈমান। এই ঈমান এমন দামি, এই দামি নিয়ামত আপনার কাছে থাকুক, আপনার অন্তরে, আপনার ভিতরে থাকুক। শয়তানে চায় না, শয়তানে চতুর্দিক দিয়া তারা ঘেরাও করবে ঈমানদারকে, কিভাবে তার ঈমান দুর্বল করা যায়, কিভাবে এই দামি মূল্যবান সম্পদ তার হাত থেকে নিয়ে যায়, তার অন্তর থেকে, তার ভিতর থেকে ঈমানটা কিভাবে নষ্ট করা যায়। আজকে দেখা যায় শয়তানে বিভিন্ন ধরনের তারা ফাঁদ কিভাবে শয়তানি থেকে ঈমান দুর্বল করা যায়। আজকে ঈমান আমরা সহজে ফেলেছি। আগেকার সাহাবারা তারা কত কষ্ট করছে ঈমানের জন্য, তথাপিও তারা ঈমান থেকে দূরে সরে। দুই নম্বর নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক নবী দান করেছেন, যেই নবী সমস্ত নবীদের আগে জান্নাতে যাবেন। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আমবিয়াই হাত্তা আদখুলা আনা। আল্লাহর নবী বলে দিয়েছেন, কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না আমি নবী জান্নাতে না যাব। ওয়া আলাল উমামিস সাবিকি, আর অন্য নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না আমি নবী উম্মত জান্নাতে প্রবেশ করবে। তা আমরা নবী হিসাবে শ্রেষ্ঠ নবী হইছি, উম্মত হিসাবে আমরা সমস্ত নবীদের উম্মত থেকে আমরা শ্রেষ্ঠ। এই জন্যই আল্লাহকে ভয় করা, আল্লাহর ভয় অন্তরে লালন পালন করা। আল্লাহকে আপনি একটি গুনার কাজ করতে যাইতেছেন, ধরেন একটি গুনাহ করতে যাইতেছেন, গুনাহটা করার আগে আপনি একটু চিন্তা করবেন, এই যে কাজটা করুন পৃথিবীর কোনো মানুষ দেখবে না, আমার বাবা, আমার মা, আমার গোষ্ঠী কেউ দেখবে না, কিন্তু একজন তো দেখবে, তিনি হলেন আমার আল্লাহ। এই বই যদি থাকে যে হাসরের মাঠে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে তুমি এই কাজটা কেন করলা, তুমি জাহান্নামে চলে যাও, তখন আমাদের কি অবস্থা হবে? এই চিন্তা যদি কোন ব্যক্তির অন্তর এতটুকু যদি থাকে, ওই লোকটা আসলে আল্লাহর ওলি হয়ে যায়।
কখনো গুনাহ করবেন। যদি আমাদের অন্তরের ভিতরে এই যে থাকতো যে আল্লাহর ভয় থাকতো, তাহলে দেশও উন্নতি হয়ে যেত। ইতিহাসের কিতাবে লেখেন একদিন সকাল বেলায় হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা গোয়ালিনী মহিলা দুধ বিক্রি করে, এই গোয়ালিনী মহিলার বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে শুনি মা মেয়েকে বলতেছেন, তুমি দুধের মধ্যে পানি মিশাও, দুধের মধ্যে পানি মিশাও। দুধের মধ্যে কি মিশাইতে হবে? পানি মিশাইতে। এই কাজ আমাদের সমাজে আসেনি, অনেক আছে। দুধ হলো একটা পবিত্র জিনিস, এই দুধের মধ্যে 2 নম্বরই করো। যারা এই পবিত্র জিনিসের মধ্যে 2 নম্বরই করে তারা কোনো কিছু বরকত পাবে না। দেখবেন সরকারি মিটার জন লয়ে চেক করবার লাগে বাজারের ভিতরে দেখবেন বালতি আছে, লোক নাই, এর মানে 2 নম্বরই করে। আমরা ছোটবেলা দেখছি যারা দুধের মধ্যে পানি মিশাইছে তার গরু মরে গেছে, আর এখন দেখা যায় দুধের মধ্যে পানি মিশাইলে দুধ আরো বাড়ে, বাছুর একটা নয় আরেকটা হয়ে যায়। এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। যারা দেখবেন তারা বলে তারা আল্লাহর বিধান থেকে দূরে চলছে, তারা সুদ ঘুষ খাইতেছে, টাকা পয়সা হইতেছে, বাড়ি ঘর হইতেছে, সন্তান স্বাধীন হইতেছে, তারপরে বলে দেখো আমার তো সবকিছু ঠিক হইতেছে, কিন্তু হে তো বোঝে না আল্লাহ তাআলা এগুলো দিয়ে তারা পরীক্ষা করছে। সকাল বেলায় মা মেয়েকে বলতেছেন দুধের মধ্যে পানি মিশাও। তখন মেয়েটা বড় আল্লাহওয়ালা, আল্লাহকে ভয় করে। সমাজের মধ্যে এমনও মেয়ে আছে লক্ষ কোটি টাকার অফার পেল তার ইজ্জত বিক্রি করে না। আবার এমনও মেয়ে আছে 200-300 টাকার বিনিময়ে তার ইজ্জত বিক্রি করে দিছে। কিন্তু এই মেয়েটা বড় আল্লাহওয়ালা, তার ভিতরে কার ভয়? আল্লাহর ভয়। ওই মেয়েটা ডেকে ডেকে বলতেছেন, হে মা, আপনি যে বলতেছেন দুধের মধ্যে পানি মিশাইতাম, আপনি কি জানেন না হযরতে উমর যে আইন করেছে দুধের মধ্যে পানি মিশানো যাবে না? আমি যদি দুধের মধ্যে পানি মিশাই, আমি কিভাবে পানি মিশাবো? আপনি কি শুনেন নাই উমরে যে আইন করেছে দুধের মধ্যে পানি মিশানো যাবে না? মা তখন ডেকে ডেকে বললেন, উমর কি দেখতেছে নাকি তোমার বাড়ির সামনে দাঁড়ায় রয়েছে নাকি? তুমি যে দুধের মধ্যে পানি মিশাইবা দেখে নাকি? তখন মেয়ে বলতেছে না আমি পাবো। এই দৃশ্য দেখার পরে হযরতে উমর রাজপ্রাসাদে চলে গেছে। সকালবেলায় মা এবং মেয়েকে রাজপ্রাসাদে ডেকে আনছে। মা এবং মেয়ের কলিজার ভিতরে তো পানি নেই। তখন মার ভিতরে কলিজার পানি নাই, মনে হয় হযরতে উমর রাতের খবর জেনে ফেলছে, মনে হয় রাতের খবর জেনে ফেলছে। তখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বুড়িমা আপনি চিন্তা করবেন না, আপনাকে বিচার করার জন্য এনে নাই। কেন ডেকে এনেছি জানেননি? আমি উমরের ছেলের সঙ্গে তোমার মেয়ের বিবাহের প্রস্তাব দিলাম। তখন মা ডেকে ডেকে বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমরা যে গরিব বলে আপনি ঠাট্টা করেন নাকি? আপনার মতো ছেলে, আপনার ছেলের সঙ্গে আমার মেয়ে মানায় না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদিও মানায় না, কারণ তোমার মেয়ে বড় আল্লাহওয়ালা, তার ভিতরে আল্লাহর ভয় আছে। ইতিহাসের কিতাবে লেখা হয় এই উমরের ছেলের সঙ্গে এই মেয়ের গোয়ালিনী মহিলার বিয়ে হয়েছে। তার এই বংশের থেকে 100 হিজরিতে একজন বড় আল্লাহর ওলির জন্ম, বুজুর্গর জন্ম হয়েছে, হযরতে উমর ইবনে আব্দুল আজিজ। 100 হিজরিতে ওনার জন্ম হয়েছে। উনি রাষ্ট্র পরিচালনা করছেন, এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, ওনার রাষ্ট্র পরিচালনার সময় কোনো কিচ্ছু হয় নাই, বেইনসাফি হয় নাই, ইনসাফের সঙ্গে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। তার রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে দেখবেন এমন ভাবে মানুষগুলা তারা সুবিধা পাইছে, সকল মানুষগুলা সমান অধিকার। এমনকি বাঘে এবং ছাগল এক গাঁটে পানি খাইছে। বাঘে উঠেলুক এতটুক তার ভিতরে বইছে না তার দৌড়ি, কারণ এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করছে। আমাদের রাষ্ট্র পরিচালকগুলো আজকে কেমন? তাহলে এটাই বলতেছি, আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আল্লাহ তাআলা বলেন ওই লোকটা আমার কাছে দামি হয়ে যায়। আজকে আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, পরকালের ভয় নাই, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই জবাব দেওয়ার মতো আমাদের তৌফিক তো নাই। তারপর আল্লাহর ভয় থেকে, আল্লাহর বিধান থেকে আমরা দূরে সরে যাচ্ছি। যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, সাধারণ মানুষটাও দামি হয়ে যায়। হুজুর এসে বলছেন 2 মিনিট, সাধারণ মানুষটাও দামি হয়ে যায়। কেমন? একটা কথা বলি, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
প্রথম কি মুসলমান ছিল? ছিল না। উনি কিন্তু কাফের ছিলেন, কাফেরের বড় লিডার ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে কবুল করে ফেলছেন, হেদায়েত দিয়েছেন, সে ঈমান আনছেন, তার দাম কতটুকু হয়ে গেছে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মাঠ দেখে কাঁদতেছেন। লোকেরা জিজ্ঞাসা করে, হে ওমর তুমি কেন কাঁদো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে মাঠটা দেখতেছো, এই মাঠের রাখাল ছিলাম আমি, উট রাখালি করতাম। আমার কোনো ইজ্জত সম্মান ছিল না, আমার কোনো সম্মান ছিল না। আজকে মাঠটা দেখে কান্দি, খোদা গো আজকে কত ইজ্জত দিয়েছো, কত সম্মান দিয়েছো। আজকে আমি এই মাঠের রাখাল না, আমি বকরির রাখাল না, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি উমরের আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়। আমার কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, কিন্তু আমি ঈমান আনতে পারছি যখন, আল্লাহর রাসূলের চেহারা যখন দেখতে পারছি, আল্লাহর রাসূলের সাহাবী যখন হয়ে গেছি, আল্লাহ তাআলা আমার সম্মান বাড়ায় দিয়েছে। এইভাবে অনেক ঘটনা আছে যাদের কোনো সম্মান ছিল না, কাফের ছিল, কিন্তু ঈমান আনছে, আল্লাহকে ভয় করছে, আল্লাহর বিধান রাসূলের বিধান মতো যারা চলছে, আল্লাহ তাআলাও তাদের সম্মান বাড়ায় দিয়েছে। আজকেও যদি আমরা আল্লাহর বিধান মেনে চলি, আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয় মতে, আল্লাহর বিধান মতে, রাসূলের তরিকা মতো জিন্দেগি পরিচালিত করি, তাহলে আমাদের দামও আল্লাহ তাআলা বাড়ায় দেন। আজকে আমাদের সমাজও অশান্তি বিরাজ করতেছে কেন? বায়ে বায়ে মিল নাই, ফানায় ফানায় মিল নাই, সমাজে অশান্তি। এর একটাই কারণ, আল্লাহর বিধান থেকে আমরা দূরে সরে গেছি, যার কারণে আমাদের সমাজের মধ্যে অশান্তি। যাই হোক, আমি যে আলোচনা করছি, আল্লাহ পাক আমার সেই আলোচনার উপর আমাকে আপনাদেরকে সেই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।